ছেলেদের কাজগুলো একরকম, মেয়েদের কাজগুলো আরেক রকম। ছেলেদের কাজগুলো হলো বাহিরমুখী আর মেয়েদের কাজগুলো হলো ঘরমুখী। এজন্য ঘরে যত মেয়েরা বেশি থাকবে তাদের বুদ্ধি বাড়বে, জ্ঞান বাড়বে, তারা বেশি করে আল্লাহর প্রিয় হয়ে যাবে, ঠিক কিনা? আর ছেলেদেরকে যত বেশি ঘরে বসায় রাখবেন তত কি হবে? কি হবে? বেহু বোকারে কি কয় এখানে? না আরো কি কয়? বেকুব 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 আইল্লা বেকুব। এরকম এক বেকুব ছিল, ঘরে বসে থাকতো সারাদিন। তোর আব্বা ওরে বিয়ে করায় দিচ্ছে যে ঘরে বসে থাকে, অন্তত বিয়ে শাদী করায় দিলে বাহিরে বের হবে। এখন বেকুব তো বেকুবই, শ্বশুরে গিয়ে কি কইবে ওর আব্বারে জিজ্ঞেস করতেছে, আব্বা আমার শ্বশুরে গিয়ে আমি কি বলবো? তো আব্বা বলতেছে, শ্বশুরে গিয়ে বলবা, আব্বা আপনি কেমন আছেন, আপনার ব্যবসা কেমন চলছে, আমার ভাইয়েরা কেমন আছেন। বেকুব তো বেকুবই, সব ভুলে গেছে। শ্বশুরে গিয়ে বলছে, আব্বা। শ্বশুর বলছে, হ্যাঁ আব্বা। আব্বা বলো আব্বা। আব্বা আপনি বিয়ে করছেন? শ্বশুরের সাথে আলাপ করতেছে। শ্বশুরকে, আমি বিয়ে না করলে তুই আইসিস কোত্থেকে? মেয়েকে বেশি খাওয়াবেন, মেয়েকে আগে খাওয়াবেন, বিশ্বনবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। বুখারীর বর্ণনা এসেছে, একজন সাহাবী বাজারে যাচ্ছেন, আল্লাহর হাবিব বললেন, যাচ্ছ কোথায়? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, বাজারে যাচ্ছি, ছেলেটার জন্য জামা আনবো। আল্লাহর হাবিব বললেন, তোমার কি শুধু ছেলেই আছে নাকি তোমার কি কোনো মেয়ে নাই? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার মেয়েও আছে। আল্লাহর হাবিব বললেন, মেয়ের জন্য কি আনবে? সাহাবী চুপ করে থাকলেন। আল্লাহর হাবিব বললেন, আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য কিনবা। কোথাও থেকে আসার সময় মেয়ের জন্য হাদিয়া নিয়ে আসা বিশ্বনবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমাকে দেখে সবার শেষে বিশ্বনবী বাড়ি থেকে বের হতেন, আবার কোথাও থেকে ফিরে এসে সবার আগে ফাতেমার খবর নিতেন। জীবনে ফাতেমাকে চোখের আড়াল হতে দেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু। বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা, নয়নের পুতলি, যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। আর এখন মুসলমান মেয়ে হলে মুখ কালা করে, আছে না নাই? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠলেন, কখনো লজ্জাস্থান প্রকাশ করেন নাই। আর আজকে আমাদের ছেলেরা ধুতি পিনলে কি লজ্জা থাকে কিনা যায়? জোরে বলেন। ধুতি যদি পরেন তাহলে এই সতর ঢাকে না বের হয়? কথা কয় নাকি? বুঝলেন নাকি? ওই যে মোল্লা জিয়ুন রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন বড় আলেম ভারতের। একজন হিন্দু ঠাকুর ওনাকে ডেকে বললেন, মোল্লাজি আপনারা ছোট ছোট লুঙ্গি পরেন, আপনাদের সতর ঢাকে কি আর? আমরা দেখেন 12 গজ ধুতি পরেছি, কি সুন্দর। মোল্লা বললেন, ঠিকই বলেছেন, কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ লম্বা? কোনটার লেজ লম্বা? কুত্তার লেজ। মোল্লা বলল, লম্বা লেজ লয়া কুত্তা সারা জীবন থাকে ল্যাংটা, আর ছোট্ট লেজ নিয়ে সারা জীবন ছাগল থাকে সতর ঢাকা। আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর কোনদিন প্রকাশিত হয় না। সুবহানাল্লাহ বলেন। প্যান্ট পরলেও সতর প্রকাশিত হয়, ঠিক কিনা? এত টাইট প্যান্ট যেটা সব বোঝা যায়। আমার নবী কিয়ামতের আলামতে বলেছেন, কাপড় পরে উলঙ্গ থাকবে, সেই উলঙ্গটা হলো প্যান্ট। স্কিন টাইট প্যান্ট আছে না নাই? কথা কন না কেন? এটার ভিতরে সতর প্রকাশিত হয়ে যায়। শার্ট এমন টাইট পরেছে, হাত উঠাইতে পারে না, হাত এমনি করে রাখছে। হাত এমনি করলে তো ফটাফট করে ফেলে ছেড়ে যাবে। দুনালা বন্দুকও এত টাইট হয় না, প্যান্ট যত টাইট করে। আপনাদের চট্টগ্রামে অবশ্য নাই, কিন্তু আমাদের আলেমদের ড্রেসের মধ্যে সৌন্দর্য আছে না নাই? এক এক পায়জামার ভিতরে কক্সবাজার পুরাটা ডুববে। আমার বাসায় এক হুজুর পায়জামা পরে গিয়ে পায়জামা খুলতেছে না। আমি বললাম, আপনি করেন কি? কয়, নিচে 2টা লুঙ্গি আছে। নিচে 2টা কি আছে? লুঙ্গি আছে। আলহামদুলিল্লাহ বলেন। আবার দেখেন, এই পাঞ্জাবি পায়জামা, শুধু পাঞ্জাবিটাই দিয়ে আপনার কাফন হয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা জামা পরতেন, সাহাবীদের কাফন নাই। আল্লাহর হাবিব নিজের জামা মোবারক উপহার দিয়েছেন, এক জামাতেই কাফন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য ইসলামে যেই লেবাস দিয়েছে, এই লেবাসের বরকত সব সময় আসে না নাই? শক্ত কাপড় দিয়ে পরেন, আপনি পরে আপনার ছেলেকে দিবেন, ছেলে পরে নাতিকে দিবে, শিখতে পারবে না।
কিন্তু প্যান্ট প্রতি বছর বছর বদলাইতে হয় কিনা? কথা বলেন না কেন? কে করে এই যন্ত্রণা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হলেন, বয়স হলো 7 বছর। কয় বছর বলেন? 7 বছর। কাবা ঘর মেরামতের কাজ চলছে, সবাই লুঙ্গি খুলে ঘাড়ের উপর দিয়ে নিয়েছে। আমাদের দেশেও লুঙ্গি খোলার ব্যবস্থা আছে না নাই? খেতে যারা কাজ করে কি মারে? গোস। হ্যাঁ, গোস খায় না, গোস মারে। ও মারে, গোস মারে দে। এই গোস মাইরা কাজ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাচা বললেন লুঙ্গি খুলে নাও, তিনি রাজি হলেন না। চাচা লুঙ্গিতে হাত দিলেন, বিশ্বনবী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। 7 বছরের শিশুরা যেন লুঙ্গি না খুলে এই আদর্শ দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার সেই নবী বললেন ইদা বালিগু সাবআ আমিরুহুম বিসসালাত, 7 বছরে যখন তোমার শিশুটা পৌঁছে, ছেলে হোক মেয়ে হোক, আমিরুহুম বিসসালাত, তাদেরকে নামাজের হুকুম দাও। এখনো কিন্তু নামাজ ফরজ হয় নাই। 2-1 ওয়াক্ত তোমার সাথে পড়ুক। ফজরে পড়াইলা, জোহরে গ্যাপ দিলা, আসরে পড়াইলা, মাগরিবে গ্যাপ দিলা, রেগুলার দরকার নাই, 1 ওয়াক্ত পড়াও। আবার তোমার নফলের সাথে তাকে বলো নফল পড়ার জন্য। 10 বছর যখন হয়ে গেল তখনও কিন্তু নামাজ ফরজ হয় নাই। 10 বছর বয়সে কি ফরজ হয়? বালেগ হয় 11 কি 12 বছরে। বালেগ হওয়ার আগে নামাজ ফরজ হয় না। কিন্তু আমার নবীর হিকমতটা দেখেন, 7 থেকে 12 বছর পর্যন্ত যদি নামাজের তদারকি করেন, একটা ছেলে মেয়ে অনায়াসে নামাজি হয়ে যায়। এজন্য বিশ্বনবী বলেছেন নামাজি বানাও। 10 বছর বয়সে যদি না পড়ে, হুকুম করলা জোহর পড়, না পড়লে মারো, একটু কঠোরতা আরোপ করো। আবার মেরে দাঁত মুখ ফাটায় ফেলেন না। অনেক পিতামাতা আছে সন্তানকে বেধড়ক পারে, এটার জন্য আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের বর্ণনায় বললেন, যে সমস্ত পিতামাতা অন্যায় ভাবে সন্তানকে মারে, দুনিয়ার আদালতে তাদের কোনো বিচার নাই, কিন্তু আল্লাহ ধরবেন তাদেরকে কেন মেরেছিলা। আজকে নামাজের জন্য কোনো শাসন নাই, টাকা ইনকাম করে দেয় না, স্কুলে ঠিক মতো যায় না, এজন্য শাসন আছে না নাই? পোলিও মুক্ত করার জন্য কত চেষ্টা, গাড়ি থামায়া থামায়া শিশুর পোলিও মুক্ত করো, ভালো, রোগ মুক্ত হোক। কিন্তু চরিত্র যদি ভালো না হয়, পোলিও মুক্ত হয়ে কোনো লাভ হবে? ডিসি চোর, এসপি চোর, টিএনও চোর, পুলিশ চোর, সব চোর। চোরার ডাকাত, আরো বড় বড় চোর আছে না নাই? জোরখানা আছে না নাই? ব্যবসায় চোর আছে না নাই? 7 বছর বয়স থেকে নামাজের ট্রেনিং দেব আমার সন্তানদেরকে। কারণ সন্তান যদি নামাজি হয়, চরিত্র গঠনের জন্য আর কোনো কিছুর দরকার পড়েন। ইন্নাস সালাতা, পড়েন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ সমস্ত ইসলাম বিরোধী কাজ, সমস্ত চরিত্রহীন কাজ থেকে মানুষকে ফিরায়। যে লোকটা নামাজ পড়লো, চুরিও করলো, বুঝতে হবে তার নামাজ কবুল হয়নি। নামাজ পড়লো, ইসলাম বিরোধী দলও করলো, এরকম নামাজি আছে না নাই? জোরে কোন। আমরা আল্লাহর নবীর দল করি, সেজন্য নবীর সুন্নত মাথায় আছে না নাই? নবীর জামা গায়ে আছে না নাই? আবার নবী যে দোয়াগুলো পড়তেন সেগুলো মুখে আছে না নাই? এখন কি আমি বলতে পারি আমি নিরপেক্ষ? বলতে পারি? বরং আমার পক্ষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল আছেন, রাসূলের আদর্শ যেখানে আমি থাকবো সেখানে। আর আমার আল্লাহ বলেছেন রাসূলকে যদি আদর্শ হিসেবে মানতে হয়, প্রথমে চাইতে হবে কাকে? আরো জোরে হো। সবখানে কাকে চাই? সকালের আলোতে আমি তোমাকে চাই, দুপুরে আমি তোমাকে চাই, সন্ধ্যার আলোতে আমি তোমাকে চাই। আমি বললাম এই কবি সাহেব কারে চায়? মানুষ বলল সে বিড়ি চায়। বিড়ি? বিড়ি কয় তো? সিগারেট না? ও সকালেও সিগারেট চায়, দুপুরেও চায়, রাত্রেও চায়। তো তুই এত সিগারেট চাইলে 1 মণ সিগারেট নিয়ে শুয়ে থাক না তুই। মুসলমান চাইবে কাকে?
জোরে বলেন, পড়েন আমার সাথে, পড়েন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার আল্লাহ বললেন সর্বশ্রেষ্ঠ আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যারা আল্লাহকে চায়, বিশ্বনবী বলতেন ইন্নী আসালুক ওয়া আসালু হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই। যেই আমল দিয়ে আপনার কাছে যাওয়া যাবে সেই আমল আপনার কাছে চাই। আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসাটাও আমি চাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা ভালোবাসি আমার নবীকে। রাসূল আমার ভালো, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে। বিশ্বনবীর কাছে এসে একজন সাহাবী বললেন রাদিয়াল্লাহু আনহু, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি একজনকে কলিজা দিয়ে ভালোবাসি কিন্তু তার কাছে আমি থাকতে পারি না। আল্লাহর হাবিব বুঝলেন আর বললেন আর রাজুল মানিল্লাযী আহবাব, মনে রাখো তুমি যাকে ভালোবাসবা কিয়ামতের ময়দানে আল্লাহ তার সাথে তোমাকে জোড়া লাগায়া দিবেন। বুঝেন নাই? বুঝেন নাই? আপনি যাকে ভালোবাসবেন কিয়ামতের ময়দানে আল্লাহ তার সাথে আপনাকে মিলিয়ে দিবেন। এখন ভালোবাসবো কাকে? আল্লাহকে। আল্লাহর ভালোবাসার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু নবীর অনুসরণ করব, তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে? 10 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা ধরলো চলো গান শুনতে যাই। আমাদের সমাজেও বাজে গান আছে না নাই? বানুরে কি ও বানু, আগে চট্টগ্রাম আসলে শুনতাম খুব, কোন না বানুরে ও বানু, কি চট্টগ্রাম যাবি আল্লাহ আনবি কি, তো আবার উত্তর দিত, আছে না নাই? এই গান এগুলো শুনতো মানুষ। এরপরে এখন আরো অনেক রকমের গান শুরু হয়েছে। মাইজ ভান্ডারের বাবা কয় বৈঠা জিকির ভালো নয়, লাভদি ফালদি করো জিকির যেমনে খোদায় রাজি হয়। কথা বলেন, আছে না নাই? কৌশল আজম মাইজ ভান্ডারি স্কুল খুলে আছে, হই হই। আচ্ছা, গাউস কার নাম? জোরে বলেন, গাউস কার নাম? হাদিসের দোয়া এসেছে ইয়া গাউস আগিসনি আমদুদনি। গাউস আল্লাহ আজমকে। আল্লাহ কোন ব্যক্তির সাথে যদি এই নাম লাগানো হয় শিরক করবা, মুশরিক হবা, মুশরিক হয়ে দুনিয়া থেকে বিদায় হবা। কোন মানুষ গাউস হতে পারে না। যাদের নামে এগুলো লাগাচ্ছেন তাদেরকেও কিয়ামতের ময়দানে আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিবেন। হুজুর উল্লাজম একজন পয়গম্বর, সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করবেন কেন খ্রিস্টানরা তোমাকে আমার ছেলে বলল? তিনি বলবেন মাআযাল্লাহ, আল্লাহ আপনি তো জানেন আমি তাদেরকে কখনোই এটা বলি নাই। আমি বলেছি ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। যত আল্লাহর ওলির সামনে সব নাম লাগাচ্ছেন তাদেরকেও আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন কে? এজন্য এমন কোন কথা বলবো না যেগুলোতে শিরক হয়, ঠিক কি না? বিশ্বনবীকে ধরে নিয়ে গেলেন, বন্ধুরা চলো গান শুনে আসি। আল্লাহর হাবিব বন্ধুদের পাল্লায় পড়ে গেলেন, কিন্তু আসরে শুরু হওয়ার আগে আল্লাহ তার চোখে ঘুম দিয়ে দিয়েছেন। ঘুম আর মরা সমান। ঘুমের মধ্যে কেউ কিছু বলতে পারে? জোরে বলেন, পারে? ঘুমের মধ্যে একজন আরেকজনকে ঘুষিও দেয়, ঠিক কিনা? এক হুজুরকে দেখলাম যে ঠোঁটে এরকম ঠোঁটোচা। আমি বললাম আপনিও কিলাকিলি করেন বুড়া বয়সে? কয় না, আমার ছোট ছেলেটাকে পাশে শোয়াইছি, ও রাতে আমার এক ঘুষা মেরে দিচ্ছে। তো ছেলেকে জিজ্ঞেস করছে ঘুষালি কেন? কয় আমি আরেক পোলার সাথে কিলাকিলি লাগছে। এরকম স্বপ্ন আছে না নাই? দুই বন্ধু শুয়ে আছে, দেখছে ফুটবল খেলা হচ্ছে, বল আসলো গলির কাছে, দিছে লাথি, লাথির চোটে পাশের বন্ধুর বেড়া ভাঙ্গা ঘরের বাইরে।
আছে না নাই? উঠে কয় তুই আমার এত জোরে লাথি মারলি কেন? কয় আয় তোর দিন আয় ফুটবল মারছিলাম। এখন তুই যে ফুটবল হয়ে গেছে তা আমি জানি না। এই জন্য আমার আল্লাহর তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। কারণ তন্দ্রা নিদ্রা যার থাকে সে কখনো মানুষের মালিক হতে, সে কখনো ক্ষমতার মালিক হতে পারে না। ক্ষমতার মালিক কে? আজকে যারা ক্ষমতায় আছো আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহর হুকুম মানো, তা না হলে তোমাদেরকেও ক্ষমতা থেকে সরায় দিবেন কে? ক্ষমতায় আনেন কে? নেয় কে? আগের রাতে 1000 লোকে সেলিউট দেয়, পরের রাতে পুলিশে লাথি মেরে জেলখানায় ঢুকায়। আছে না নাই? আজের রাতে 1000 কোটি টাকার মালিক, পরের রাতে তার কিছুই নাই। সকল ক্ষমতার মালিককে তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলেন। সব ভালোর মালিক কে? আল খায়রু ফি ইয়াদাইক ওয়াশ শাররু লাইসা ইলাইক। সব ভালো আল্লাহর পক্ষ থেকে আসে, কোন খারাপই আল্লাহর পক্ষ থেকে। ওয়াশ শাররু লাইসা ইলাইক ওয়াল হিদায়াতু মিনকা ওয়া ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইক। এটা পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাকবীরে তাহরিমা বেদেই আমাদের তো সময় কম, কখন পড়ি এত দোয়া? আল্লাহু আকবার। আছে না নাই? সূরা পড়ে দে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। পোড়া কপাল, বদনসিব, তোর বরকতের জায়গাগুলো তুই নষ্ট করে দিয়েছিস। নামাজ নাই, রোজা নাই, এরকম শিয়াল কুত্তার পিছনে মুসলমান ছুটি। আছে না নাই? কত নেতা বেনামাজি নেতা চট্টগ্রামে আছে না নাই? কপাল দেখলে মনে হয় শয়তানের কপালের চেয়ে খারাপ। জীবনে সেজদা দিছে বলে কোনো চিহ্ন নাই কপালে। এরকম নেতার পিছনে লাইন ধরে চলে। নেতা ভাইয়েরা আবার, ভাইয়েরা আবার। আমি এক জানাজায় দেখলাম এরকম কতটি হাত বাঁধছে। আমার সন্দেহ হলো এইগুলো বোধহয় নামাজ জীবনে পড়ে নাই, উজুও করে নাই। বললাম এই উজু করছো? কয় হুজুর মুখ ধুইছি। মুখ ধুইলে কি উজু হয়? বললাম নামাজ পড়ছ ফজর কয় রাকাত? 12 রাকাত। একটু বাড়ায় কইছি, কারণ কমায় করলে যদি থাপ্পড় টাপড় দেই। এই হলো নেতা বাংলাদেশের। এরপরে কমিউনিস্ট পার্টি আছে না নাই? কথা কন না কেন? ওনাদের আবার সাক্ষাৎকার ছাপানো হয় রেডিও টেলিভিশনে। ইসলামিক কোন ব্যক্তিত্ব এখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মতো ব্যক্তিত্বরা এখন টেলিভিশনে আসতে পারে না। টেলিভিশন নাপাক হবে। কিন্তু এসব কমিউনিস্ট গুলো যায়, সারা 2 ঘন্টার আলোচনায় একবার আল্লাহর নাম নাই। এরকম ডাকাইতে আছে না নাই? বিসমিল্লাহ নাই, সালাম নাই। মাই ডিয়ার লেডিস এন্ড জেন্টলম্যান, কথা শুরু করেন। আমাদের সব কথার শুরুতে কার নাম? সব কথার শেষে কার নাম? হিথ্রো এয়ারপোর্টে বসে আছে, এক ছেলে টেলিফোন ধরেছে। ইয়া ফাইন, অলরাইট, ওকে, আই এম কামিং, অলরাইট, অলরাইট। তো আমি বললাম যে হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? চার্লস। ঠিক আছে, যেরকম নাম সেরকম কাজ। পাশে আরেকটা ছেলে টেলিফোন ধরে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও পাশ থেকে বলেছে হাউ আর ইউ? সে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিজ্ঞেস করছে when you coming back, কখন তুমি ফিরে আসবে? সে বলছে by the grace of Almighty subhanahu wa ta'ala, day after tomorrow I will come back ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান আগামী দিন আমি ফিরে আসব। এখানে মুসলমান আর কাফেরের পার্থক্য, একজন মুসলমানের 3টা কথা আর শুরু হয়েছে আমার আল্লাহর নাম দিয়া, আর একটা কাফেরের সব কথার মধ্যে একবারও আল্লাহর নাম নাই। এজন্য আমাদের সবগুলো কথার মধ্যে কার নাম থাকবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী এমন ঘুম দিলেন, সবাই চলে গেল, অনুষ্ঠান শেষ। মরুভূমির রোদ শরীরে পড়ার পরে ঘুম থেকে উঠলেন রাহমাতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। 10 বছর বয়সে যেন কোনো নোংরা জিনিস ছেলেরা না শুনে, বিশ্বনবীর 10 বছরের উম্মতেরা না শুনে, সেই জন্য আল্লাহর হাবিবকে হেফাজত করে দিয়েছেন কে? 13 বছর বয়স, রাশি ফল গনায়, এরকম লোক আছে না নাই? হাত দেখায়, আছে না নাই? চট্টগ্রামে আসেনি? হাত দেখায়, কয় আপনার রাশি হলো কুত্তা রাশি। তখন আর জন্ম হবে কয় ডিসেম্বরের 1 তারিখ, আপনি শিয়াল রাশি। জন্ম হবে ফেব্রুয়ারির 2 তারিখ, আপনি বিলাই রাশি। আহা, এগুলো আবার মুসলমানরা কিনে। বছরটা কেমনে যাবে? প্রত্যেক পত্রিকার শুরুতে, বছরের শুরুতে বান্দরামি আছে না নাই? এটা নতুন নয়, এটা ওই কুফরি যুগে ছিল। একটা মূর্তির সামনে অনেকগুলো তীর রাখা থাকতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সবাই চোখ বন্ধ করে ওখান থেকে তীর টানতো। তীরের মাথায় যা লেখা থাকতো তারা মনে করতো বছরটা ওইভাবেই যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই অনুষ্ঠানে যান নাই। ফুফুরা চাচারা মিলে ধরলো, মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি তো কখনো এই আসরে যাও না, আজকে তুমি আগে যাবা, তারপরে আমরা যাব। আল্লাহর হাবিব রওনা হলেন। কিছু দূর গিয়ে অজ্ঞান হয়ে, মূর্তি চোখের সামনে আসার আগে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। নবুয়ত পাওয়ার পরে আল্লাহর হাবিব বললেন, ওই বড় চেহারাটা ছিল জিব্রাইল আমিনের চেহারা। সুবহানাল্লাহ বলেন। 13 বছরের নবী যাতে কোনো মূর্তির সামনে না যায় হেফাজত করে দিয়েছেন কে? বিশ্বনবী এক আসরে এই ঘটনা বললেন। আবু বকর সিদ্দিক বলেন, আমিও কোনোদিন মূর্তির সামনে যাই নাই। মা খাদিজাতুল কুবরা বললেন, আমিও জীবনে কখনো মূর্তির সামনে যাই নাই। আমাদের তৌহিদ হলো আমাদের জীবনের সবচেয়ে বড় নেয়ামত, ঠিক কিনা? নবীর বয়স 17 বছর। কত বছর? 17 বছরে আমার নবী একটা দল করলেন, দলের নাম হলো হেলফুল ফজল। 17 থেকে 40, সেখানে 23। নবুয়তের পরেও 23, আগেও 23। 17 বছরে দল করলেন। এই দল করলেন, মক্কার সব নেতারা আমার নবীকে সমর্থন দিলেন, সকল লোকেরা সাপোর্ট করলেন। শুধু আমার নবীর সাথে ছিল না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য আমার নবী বলতেন, 4টা কাজ করলে আল্লাহ জান্নাত দিবেন। কয়টা? ইফশাউস সালাম, আতিআমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। মানুষকে সালাম দাও, মানুষকে বেশি করে খাওয়াও। যখন মানুষ ঘুমিয়ে যায় তখন নামাজে দাঁড়াও। জাগন অবস্থায় তো নামাজ পড়ে না, তাহাজ্জুদ পড়বে কি? এই মসজিদটা ফজরের সময় ভরে না, বাংলাদেশের সব মসজিদ ফজরে ভরে না। ফজরের বরকত সবচেয়ে বেশি না কম? ওই ফজরের নামাজই কিয়ামতের ময়দানে সাক্ষী হবে। কে বলছেন? কে বলছেন? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত নামাজ কায়েমের আন্দোলন করো। যেই দলের নেতা নামাজি, কর্মীও নামাজি, সেই দল করো। কার হুকুম? জোরখানা কার হুকুম? কারণ বেনামাজি নেতার পিছনে চললে জেলখানার ভাত কপালে আছে না নাই? পুলিশের লাথি আছে না নাই? যৌথ বাহিনীর ফিডা আছে না নাই? ডলা আছে না নাই? আর নামাজ থাকলে নামাজ হেফাজত করে দিত। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি করতো? হেফাজত করে দিত। কারণ নামাজে গেলেই জীবনের সব কিছু মনে পড়ে। মাপ চাই কার কাছে? একটা ছোটখাটো ভুলও নামাজে গেলে মনে উঠে কি উঠে না? চোখের সামনে এসে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের ঘরে গোলামকে ধাক্কা দিলেন। জোহর পড়ে এসে বলছেন, ও গোলাম, আমি যেভাবে ধাক্কা মেরেছি ওইভাবে তুমি আমাকে ধাক্কা মেরে দাও।
গোলাম বলছেন, আমির আল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক আপনি, আমি তো এই কাজ কখনো আপনার সাথে করতে পারি না। এবার অর্ধ পৃথিবীর শাসক হাত ধরে বললেন, তুমি আমারে মাফ করে দাও, এই ধাক্কার জন্য কিয়ামতে আমার বিরুদ্ধে বিচার দায়ের করবে না, তুমি আমারে মাফ করে দাও। এই নামাজ তাকে স্মরণ করিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সেজন্য ফজরের নামাজের কথা আল্লাহ বললেন, ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা, ফজরের কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সাক্ষী হবে। এখন ফজর তো পড়েই না, সাক্ষী হবে কি? সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে যায় তুমি নামাজে দাঁড়াও। তাসিলুল আরহাম, রক্ত সম্পর্ককে জোড়া লাগাও, রেহেমের সম্পর্ককে জোড়া লাগাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, এই চারটা কাজ করে শান্তির সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী একদিন বললেন, কে আজকে মিসকিনকে খাওয়া দিয়েছো? আবু বকর সিদ্দিক হাত তুললেন রাদিয়াল্লাহু। কে কর্জে হাসানা দিয়েছো? আবু বকর সিদ্দিক হাত তুললেন। সুবহানাল্লাহ বলেন। কে নফল রোজা রেখেছো? আবু বকর সিদ্দিক হাত তুললেন। কে রোগীর সেবা করেছো? আবু বকর সিদ্দিক হাত তুললেন। আল্লাহর হাবিব বলেন, এই কয়টা কাজ যে করবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। মুসলমান সবসময় মানুষের খেদমত করেছে, খেদমত কোন সময় মুসলমান নেয়নি, করেছে সব সময়। বিশ্বনবী 17 বছরে যখন হেলফুল ফজল গঠন করলেন, একজন লোকেরও শান্তি আনতে পারলেন না, বরং নিজের বয়স যখন 35 বছর হয় নিজের মন থেকে শান্তি উড়ে গেল। হেরা গুহায় তিনি আশ্রয় নিলেন, সারা রাত ধরে ধরে সেখানে গবেষণা করতেন। মনে রাখবেন, নবুয়তের আগে হেরা গুহায় গিয়েছেন, নবুয়তের পরে আর একবারও যান নাই, লোক চক্ষুর আড়ালে একবারও যান নাই। এখন আমাদের দেশে ঘরের ভিতরে ঢুকে বসে থাকে, ধ্যান করে, মোরাকাবা করে, মুশাহাদা করে। এগুলো সব করার সময় হলো নবুয়তের আগে বিশ্বনবী এগুলো করেছেন, নবুয়তের পরে না। এক রাতের জন্য পালিয়ে থাকেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু। ঝগড়া ঝাঁটি আছে যেখানে বিশ্বনবী উপস্থিত হয়েছেন সেখানে। মসজিদে নববীর পাশেই কয়েকজন লোক জোহরের পরে ঝগড়া বেঁধেছে। সেদিন আবু বকর ঘর থেকে উঠে আসছেন, দেখেন যে ওই ঝগড়ার ভিতর থেকে বের হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেদিন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ঝগড়ার ভিতর থেকে বের হচ্ছেন। আল্লাহর হাবিব বললেন, আমার উম্মত ঝগড়া করবে, সেই ঝগড়া মিটানোর প্রথম দায়িত্ব আল্লাহ আমাকে দান করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 বছর ধ্যান করলেন হেরা গুহায়। কয় বছর? জোরে কও না, কয় বছর? 5 বছর পূর্ণ হলো লাইলাতুল কদর, গভীর রাত, ঝিমানো চাঁদ, কেউ জাগনা নেই। জিবরাইল আমিন এসে বলছেন হেরা গুহার মুখে, ইকরা, পড়ো। আমার নবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। আবার বললেন, পড়ো। পৃথিবীর সব মানুষের সাহস একত্রিত করলে আমার নবীর সাহসের সমান হবে না। এই মসজিদের বারান্দায় যদি 7 সমান একটা লোক আসা হই করে, আপনারা থাকবেন কেউ? আর যদি একা হন, হই করার আগেই জিহাদের প্রথম শর্ত হলো নামাজ। প্রথম শর্ত কি? আর 2 নম্বর শর্ত হলো গাঁজা খাওয়ান লাগবে। গাঁজা আসেনি আপনাদের এলাকায়? গাঁজা মদ আছে? এগুলো কোন নবীর উম্মত খাইতে পারে? গাঁজা হালাল না হারাম? মদ হালাল না হারাম? মদ খেয়ে যেগুলো মারা যাবে এগুলো মুমিন না মুশরিক? কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। মদের সাথে জড়িত 10 ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যারা মদ বেচে, যারা মদ বহন করে, যারা মদের অ্যাডভার্টাইজ করে, যারা মদের বেচা পয়সা খায়, মদের দিকে মানুষকে ঝুঁকায়, মদের রসদ যোগান দেয়, এরকম 10 ব্যক্তির উপর লানত করেছেন কে? আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজতে রাখেন। তাকে তারা বলে কি জানেন? কয় যে আল্লাহ জান্নাতে মদ খাওয়াইব। তো জান্নাতে যদি খাইতে চাস এখানে খায়ালো, অভ্যাস না থাকলে খাবি কেমনে? কত বড় হারামি দেখেন। আল্লাহ যেটা জান্নাতে খাওয়াবেন সেটার কথা কোরআন শরীফে আছে না নাই? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলেছেন ওটার মুখের মধ্যে মেস্ক থাকবে, ওটার মুখের মধ্যে সুগন্ধি থাকবে। আর দুনিয়ার যে পচা, এগুলোর মুখের থেকে দুর্গন্ধ, কুত্তার পায়খানার গন্ধ, ঠিক কিনা? আর অনেক নিকৃষ্ট গন্ধ। একটা মধ্যে যখন কোথাও দিয়ে হাঁটে, তার সামনে দিয়ে কোনো ভালো মানুষ যেতে। আল্লাহ জান্নাতে যেটা খাওয়াবেন
ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই জান্নাতের শরাবটা খাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। কে বলেছেন? সেজন্য নামাজ থাকতে হবে, বিশ্বনবীর দল থাকতে হবে। 40 বছর যখন পূর্ণ হলো, হেরা গুহায় পেলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওটার প্রথম হয়েছিল পড়তে হবে কার নামে? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে ওহির প্রথম হলো আল্লাহর নামে পড়তে হবে। আমাদের ছেলেদেরকে কোরআন শিক্ষা করা সুন্নত না নফল? জোরে বলে। সব ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেব, রাজি আছেন তো? যারা বুড়া হয়ে গেছে এদেরকেও কোরআন শিক্ষার জন্য বলেন, তা না হলে এরা কিয়ামতের মাঠে আপনাকে পায়ের তলায় দিবে। কেন আপনি তাকে কোরআন পড়ান নাই? কেন হাদিস পড়ান নাই? কেন ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন নাই? কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন নাই? এই জন্য বিশ্বনবীর প্রথম ওহী এবং শেষ ওহী দুইটা হলো সবচেয়ে বড় সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। প্রথম ওহী হলো কার নামে পড়তে হবে, আর শেষ ওহী হলো ইসলাম ছাড়া কোন দলে থাকা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। প্রথম সুন্নাত হলো কালেমা, প্রথম সুন্নাত হলো আল্লাহর নামে পড়তে হবে, শেষ সুন্নাত হলো ইসলাম ছাড়া কোনো দলে থাকা যাবে না। যদি কোনো দলে যান তাহলে মুসলমান হয়ে মরা যাবে না। মুসলমান হয়ে মরতে চাই, রাজি আছেন তো? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।